আইসো। আম্মা, মা, কিরে তুই এত বছর পরে বাচ্চা আসোস? ক্ষমা বাইসে আছি আর ভালো আছি। আমার জামাইরে আর বাচ্চারে লই আইছি ঈদ করণের লাইগা। মা কেমন আছো? কিরে মা তুই আইতে কোনো কষ্ট নেই তো? না মা, এতে কষ্ট হয়নি। যাক, ভালো হয়েছে, এবার আমরা একলা ঈদ করবো। হ আইসে এত বছর পর ওই যে বাচ্চা একখান লয়েছে নানি বাড়ি ঈদ করতে। ক্ষমা, তুমি ঠিকই কইছো। আমার পোলায় কয় নানি বাড়ি যাইবো, নানি বাড়ি যাই ঈদ করবো। এই তোর পোলার কস নাই যে তোর মা নাই নানি নাই, আর নানি বাড়ি ঈদ করতে কাইলো? মা, ওই তো ছোট মানুষ, ওই তো সৎ পর এগুলো বুঝে না। ওই তো খালি নানিরে খুঁজে, খালি কয় নানি বাড়ি যাবো, নানির লগে ঈদ করবো, নানিরে দেখবো। আর তাছাড়া তুমি যে আমার সৎ মা, আমি তো এটা কোনো সময় ভাবিই না। আমি তো সব সময় ভাবি তুমি আমার নিজের মা। মা তো মাই। এই বাদ দেওয়া সমস্ত কথা। সৎ মা কোনো সময় মা হয় না, সৎ মা সৎ মাই, আর সৎ সন্তান সৎ সন্তানই। আর আপন সন্তান এই যে এটারে কয় আপন সন্তান। মা, আমি কি এমন করছি? এই তুই কি করছিস মনে নাই? হ্যাঁ, 5-6 বছর আগে যে তুই বাড়তে বাইরে গেলি গা, তোর বাপের মুখে চুনকালি মাইখ্যা এখন কোথায় কি ও আচ্ছা, এই এরে তোর জামাই? তোর জামাই কি কাম করে? আমার জামাই রিক্সাওয়ালা, রিক্সা চালায়। কি রিস্কা চালায়? এই রিস্কালার লোকে বাইরে গেছিলি কা? আর এই দেখ আমার মাইয়া, ওর জামাই কি করে জানোস? বড় অফিসে চাকরি করে, বেতন কত পায়? 70,000। আর তোর জামাই রিস্কা চালায়, রিস্কালার লয়ে আমার বাড়িতে আইছস? মা, স্বামী যেই কর্ম করবে বউ তো এটা বুক ফুলাইয়াই কইব, গর্ব করেই কইব। আর আমার স্বামী তো রিক্সা চালায়, সৎ পথে উপার্জন করে, চুরি চামারি ডাকাতি ঘুষ তো আর খায় না। তাই আমিও গর্বের সহিত কই আমার জামাই একজন রিক্সা চালক। এই আপা শোন, আমি কারে কি কইতাছি মা? ওরে আপা ডাকতো না, আমার শরম লাগতাছে। ওর চেহারা দেখতো আমার ঘৃণা লাগতাছে। বাইরে যখন গেছিলি একটা কোটিপতি পোলা দেখে বাইরেছি, বাইরেছিস একটা রিক্সালার লাগে বাইরে গেছিস। আর এই রিক্সালার নিয়ে আবার এই বাড়িতে আইসিস ঈদ করণের লিগা। এত আশা তোর মনে আহে কই থিকা? হ্যাঁ মা, ওরে হেন থেকে চলে যেতে কও। আমি যদি আগে জানতাম যে ওই আজকে হেন আইবো, তাহলে আমি না এই বাড়িতে আইতাম না, বুঝছো? আরে খারা, যেমন তার বাপের রুচি তেমন তার রুচি, মাইয়ার যেমন রুচি হইব হেমনই তো বিয়ে করব। রুচি কেমন হেরা দেখতে হইব না? হ্যাঁ, রুচি যদি ভালো হইতো তাহলে তো ভালো উপরে লেভেলে পোলা দেখতো, রিস্কালারে খুঁজতো না। রিস্কালারে খুঁজতে আবার দোস না, একটা ওয়া আবার ফিরে আয়া পড়ছে ঈদ করণের লিগা, বুঝছ নাই? তো তুমি ওগুলোকে ঈদ করো, আমি যাইগা। এই খারা, কি কস তুই? আমি ওগুলোকে ঈদ করমু? ও ঘরে এই বাড়ি থেকে আমি খেতামু, তুই শুধু দেখ। মা, আল্লাহর হস্তে আমার জামাইরা আর কোনো অপমান করবে না। দেখ কি কয় ওর জামাইর বলে মান। এই তোর জামাইর মান সম্মান আছে? হ্যাঁ, একটা রিস্কালার কোনো সময় মান সম্মান থাকে? আমার সামনে আর খাড়া থাকতে হবে না, যা ওই ঘরে যা, যা। মা তুই ঘরে চল, যার সন্তান হ্যাঁ বুঝবো না, চল। চলো আমরা ঘরে যাই। চলো। আমার এসে যত জ্বালা হুট করে। মা, আমার পোলায় না শরবত খেতে চাইছে, শরবতটা আমার পোলারে দিবা, ওরে খাওয়াই খুশি হইব না। না, এটা আমার মাইয়ার লেগা বানাইছি, আমার মাইয়ারে দিমু। আইছে হ্যাঁ পোলারে শরবত দিতে। মা, এটা তুমি কেমন কথা কইতাছ? আমার অবস পোলাটা ট্যাঙের শরবত খাইতে চাইছে, তুমি ওরে দাও না, ও খাক। বন্ডে নাহলে আবার গোলাই দিলা। তুই যদি আমার আপন মাই হইতি না, আরে যে তোর পোলা যদি আমার আপন নাতি হইতো, তাহলে শুধু শরবত কে আর কত কিছু খাওয়াইতাম, আর অনেক কিছু আইনা দিতাম, তোরও দিতাম, তোর পোলারও দিতাম, তোর জামাইরও দিতাম।
দেখ তুই লাস্ট বারে না আবার প্রমাণ করে দিলি যে সৎই থাকে, সৎ কোনো সময় আপন হয় না। তুই যে রিস্কালার লোকে বাইকে গেলি গা, একবারও আমগো কথা চিন্তা করলি না? হ্যাঁ, চিন্তা করছিলি যে আমি যে রিস্কালার লোকে বাইকে যাই গা রাইতের অন্ধকারে আমার বাপ মার নাম মুখে চুনকালি পড়বো? কই, চিন্তা তো করস নেই, করছিলি? মা, এক কথা কতবার কইবা? ভালোবাসা কি অন্যায়, ভালোবাসা কি পাপ কও? আমি তো আমার জামাই লাগে সুখে আছি, অনেক ভালো আছি, তাহলে সমস্যা কই? বাবা বাবা, তুমি যে কি সুখে আসো তা তো আমি ভালো করে দেখতে পারতেছি। এই তুই যে রিস্কালার লয়ে গ্রামের ভিতরে ঢুকলি, আমাকে গ্রামের মাইসে দেখে নাই? হ্যাঁ, থুতু দেয় নাই গ্রামের মাইসে? হ, সবাই তো দেখছে। অনেক সময় সবার লাগে হাসি মুখে কথা কইলাম, কেউ তো আমার জিগায় নাই তোমার জামাই কি করে। এই গ্রামের মানুষ যদি জিগাইতো, ভাগ্য ভালো জিগায় নাই, যদি জিগাইতো তাহলে কি কইতি? কইতি তোর জামাই পেলেন চালায়, হে কথা কইতি? মা, ও মা, অন্যায় আমি করছি, তুমি যা খুশি আমারে কও, কিন্তু আমার জামাইয়ের পিছনে কেন পইরা আছো কও? এই কি লিগা তোর জামাইয়ের পিছে পড়ে রইছি? আর আমি তো তোর জামাইয়ের পিছে পড়ে রই নাই, আমি তো পড়ে রইছি তোর পিছে। হ্যাঁ, এনে জামাই তো কোনো দোষ নাই, তো পরের পোলা, দোষ তো সব তোর। তুই কেমনে এই কামটা করতে পারলি? কেমনে করে করলি এই কামটা? মা, দুনিয়াতে কি টাকাই সব কও? মানলাম তোমার ছোট মেয়ের জামাই 70,000 টাকা ইনকাম করে, কিন্তু আমি তো আমার পরিবার লয়ে ভালো আছি, আমার সংসার লয়ে ভালো আছে, আমার কোনো সমস্যা নাই। তোমার কাছে আমি কিছু চাইতেও আসি না, তুমি শুধু আমার পোলাটারে নানির ভালোবাসা দিও, আর কিছু লাগবো না। কি কইলি? তোর পোলাটা নানির ভালোবাসা দিতাম? জীবনও দিমু না। নানির ভালোবাসা যদি দিতে হয় কারে দিমু জানোস? ওই যে আমার পেটের মাইয়া আছে না দোলা, দোলার তো বাচ্চা হইব, দোলার বাচ্চা হইলো ওইটারে দিমু নানির ভালোবাসা। নানির ভালোবাসা কারে কয়? ওরে আমি দিমু সবকিছু। তোর পোলারে জীবনও না। মা, ওইসব কথা বাদ দাও, ট্যাঙের শরবতটা হন তোমার নাতিরে দাও, দেখো ও কেমন করে ট্যাঙের দিকে তাকায় আছে। এই বেশি কথা না কয়া কলেতে পানি লো তোর পোলারে খাওয়া, শরবত মনে কইরা কামে লাগবো। বাবা, কেমন আছো তুমি? কতদিন পর বাবা আমি তোমারে দেখতেছি। আমিও তো তোরে কতদিন পর দেখলাম। তুই ভালো আছিস মা? আছি, ভালো আছি। এনে তোর মায় তোর বাচ্চার লগে ট্যাঙ্গের লগে যা করছে এটা দেখে আমার খুব খারাপ লাগছে, তাই বাজার থেকে যাইয়া এই দেখ তোর পোলার জন্য আমি এক বৈরম ট্যাং নিয়েছি। বাবা বাবা বাবা, কি সুন্দর, চমৎকার। এই তোমার কাছে না বলে টাকা নাই? হ্যাঁ, তাহলে তুমি এত বড় ট্যাঙ্গের ডিপা কেমনে লয়ে আইলা? হ্যাঁ, ও বুঝছি, তোমার নাতিরে আমি একটু শরবত দিইনি দেখা ট্যাঙ্গের হেলিকা ট্যাঙ্গের গোডাউন ধরে লয়ে আইছো? হ্যাঁ, এই আমি যখন তোমার কিছু আনতে কই তখন তো তুমি কও আমার কাছে টাকা নাই। হ্যাঁ, এখন এই যে ট্যাঙ্গের ডিব্বাটা যা আনছো কম হইলো তো 1000 টাকা হইব, এখন তুমি টাকা কই পাইছো? কই পাইছো টাকা? টাকা কই পেয়েছি সেটা বড় কথা না, আমার নাতি তোমার কাছে সামান্য একটু ট্যাঙের শরবত চাইছিল, তুমি কি ব্যবহারটা করছো এটা দেখা আমার কষ্ট লাগছে, তাই তো আমি বাজারে যেয়ে একটা ট্যাঙের বৈরুম কিনে নিয়েছি। এই আমার করতে গেছে নাতি? হ্যাঁ, আমি কি এর নানি? হ্যাঁ, আমার কোনো নাতি নতি নাই। ওইটা যদি নাতি হয় না তোমার, আমার না, তাই আমি ওরে দিমু না। তুমি এমন করতেছো কেন? তোমারও তো নাতি হয়, 2 দিন পরে তোমার ছোট মেয়ের ঘরে যখন বাচ্চা হইব সেই নাতির লগে তুমি কি পারবা এই রকমের ব্যবহার করতে? এই কি লিগে এমন করে জানো না? হ্যাঁ, ওর স্বভাব যে ভালো সেই কারণে ওর লগে এমন করি। আচ্ছা, কার পক্ষে তুমি কথা কইতাছ যে মাইয়া তোমার মুখে চুনকালি দিয়ে একটা রিস্কালার লগে বাইরে গেছে গা, সেই মায়ের লিগে তুমি কথা কইতাছ? হ্যাঁ, আর আমার মায়ের লিগা আমার মায়ের তুলনা দাও। আমার মায়ের কি আমি এমন করে মানুষ করছি না এমন জায়গায় বিয়া দিছি যে আমার মায়ের লগে এরকম করব? আমার নাতির তুলনা দিতেছ? আমার নাতি এখনো পৃথিবীতে আইছে, তুমি আমার মাইয়া করতেছ কি লিগা? হ্যাঁ, কি কারণে করতেছ? এটা কি তোমার মাইয়া না? আর এই যে তোমার বড় মাইয়া,
যেই কামটা করছে আমার ছোট মায়ে কি এই কাম করছে? হ্যাঁ, তোমার মেয়ে তো রাত্রে অন্ধকারে রিস্কার লাগা পলাই গেছে। কই আমার মেয়ে তো রাইতে অন্ধকারে রিস্কার লাগা পলাই জানে। ভালো ফ্যামিলির পোলা লগে বিয়ে দিছি, পোলা 70,000 টাকা বেতন পায়, যার টাকা দিয়ে এই সংসার চলে। তুমি দুই মুঠা খাও। মা, ভালোবাসা তো কোনো পাপ না, কোনো অন্যায় না। মানলাম আমার জামাই গরিব, আমার জামাই টাকা পয়সা নাই, হাতের 5টা আঙ্গুল তো সমান হয় না, কিন্তু আমি তো আমার জামাইয়ের লাগে অনেক ভালো আছি, সুখে আছি, আমার তো কোনো সমস্যা হইতেছে না মা। কত না সুখে আছো তা তো দেখতেই পাইতেছি। জামাই চালা রিস্কা আবার সুখে। এ শোন, এত কথা কইস না, তোর লগে এত কথা কইতে আমার ভালো লাগে না। যদি তুই আজকে বড় লোক পোলার কাছে বিয়া বইতি, তোর জামাইয়ের বাড়ি গাড়ি থাকতো, এখানে গাড়ি লয়ে এলাকার ভিতরে আইতি, আমগো গ্রামে আইতি, 10 জনে দেখে কইতো ওরে অমুকের মাইয়া দেখো না কত বড় পোলার কাছে বিয়া বইছে, গাড়ি লয়ে একার গ্রামে আইছে। তাইলে কি করতাম জানোস? মাথায় করে রাখতাম তোর আর তোর জামাইরে। আইছে আমার কাহিনী কইতে, কেউ বুঝতে পারতো না যে আমি তোর সৎ মা না তোর আপন মা। বুঝতে পারছস? মা, দুনিয়াতে কি তাহলে টাকা পয়সাই সব? রক্তের সম্পর্কের কোনো দাম নাই? যে মা মেয়ের সম্পর্ক, মা বাপের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয়জনের সম্পর্ক, এগুলোর কি কোনো মূল্য নাই? এই চুপ থাক। আমি না তোর রক্ত না, আমার লগে তোর কোনো কালেকশন নাই, কোনো রক্তের সম্পর্ক নাই। তোর রক্ত কয় জানোস? ওই যে বুইড়া খাটাস, ওইটা তোর রক্ত। আমার মেয়েটা এতদিন পর বাড়িতে এসে, তুমি দয়া করে আমার মেয়েটার লাগে খারাপ ব্যবহার করো না। আমি স্বামী তোমার পায়ে ধরতেছি, তুমি আমার মেয়েটার লাগে আল্লাহর রাস্তায় এমন করো না। আব্বা, কি কও তুমি এগুলা? কি কইতাছো তুমি? কি করুম রে মা, তোর মায় যা তোর লাগে শুরু করছে, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না রে মা। জীবনে যেন কেউ বউ মরে গেলে দ্বিতীয় বিয়ে না করে। ওই বুইড়া খাটাস, তোর মতো বুইড়ার কাছে কেডা বিয়ের ভিতরে? হ্যাঁ, যদি আমার মা বাবার পায়ে না ধরতি, আমার মা বাবার কথা তো আমি ফালাইতে পারি না। আমার মা বাবার মুখের দিকে তাকায় তোর মতো বুইড়া খাটাসের কাছে বিয়া বইছি। কত ভালো ভালো পোলা আমার পিছে ঘুরছে, আমি বিয়া বহি নাই। আইছে এসব কথা বাদ দাও, আল্লাহর হস্তে দয়া কইরা ওই ট্যাঙের বৈরমটা মায়ের হাতে দাও। দিমুনা মানে দিমুনা, এই ট্যাং আমি আর আমার মাইয়া গোলায় খাম। আল্লাহর হস্তে দয়া কইরা এই ট্যাঙের বৈরমটা মায়ের হাতে দাও। কত বড় সাহস! হ্যাঁ, এত বড় ট্যাং লই আইছে। মা, বিড় করে কি কইতাছো? আর তোমার হাতে এত বড় ট্যাঙের ডিব্বা কই পাইলা? আরে কইস না তুই, তোর বাপ, তোর এই হারামি বাপ তার নাতির লিগা এটা কিনে লইছে বাজার থেকে। হায় আল্লাহ, মা তুমি আমার এটা কি শুনাইলা? যেই মেয়ে রাইতের অন্ধকারে পোলার হাত ধরে চইলা যায়, বাপের মুখে চুলকানি মাখে, সেই মেয়ের লিগে আমার বাপের এত পিরিত কই থেকে আসে? নাতির লিগে আবার ট্যাঙের ডিব্বা নিয়ে আইছে। আব্বার এসব পিরিত না আমার একদম ভাল লাগে না, আমি একদম সহ্য করতে পারি না এসব আলগা পিরিত। আর আমি হের মাইয়া, কয়দিন পর আমার বাচ্চা হইব, কই আমার লেগে তো আব্বা কোনো সময় এত দরদ দেখায় নাই। কোনোদিন একটা চকলেট হাতে করে আইন না কয় না, মা নে এই জিনিসটা তোর লিগে আনছি, তুই খা। এই কথাটা আব্বা আমার কোনোদিনও কইলো না। আরে তুই কারে কি কইতাছস? হ্যাঁ, কি কইতাছস? কেমনে নিব? হন, সে যদি তোরে ভাবতো যে তুই তার জন্মের মাইয়া, তাহলে তুইও তো এবেতে ঈদ করতে আইসস। তোর বাচ্চা বেডে তোর কাছে আইতো, খোঁজ খবর নিত যে না রে আমার মায়েরা কয়দিন পরে বাচ্চা হইব, পোয়াতি মানুষ, একটু খোঁজ খবর লই। কই তোর কাছে তাহে নাই? গেছে এলো ওইটার কাছে, হেইটার খোঁজ খবর নিতাছে, হেইটার নাতি লিখে দেওয়াস না? কি লই আইছে? মনে করছে কি মাইয়া মনে হয় একটাই, তুই মনে হয় মাইয়া না। আর আমি কি ছাড়িন না মানুষ, আমি ইচ্ছা মতো এক করে দুনিয়ার কিছু কয়ে দিয়েছি, কয়ে না এটা কাইরা লইছি। বাপ হারামি হয়, নিমুখ হারাম হয় এটা জানতাম, কিন্তু নিজের বাপে যে নিমুখ হারাম হয় এটা জানতাম না। আমার বাপ আমার লগে এত বড় একটা নিমুখ হারামি করতে পারলো? আমার বাপের এটা আমার দুই চোখেই দেখতে মন চায় না। খালি কি করুম, নিজের বাপ তো অস্বীকারও করতে পারি না। তোর বাপের না পরাণ পরে ওই বড় মাইয়ার লিগা, কারণ সে মনে করে কি ওইটাই হের মাইয়া, তুই হের মাইয়া না, এর লিগা তোর লিগা না পরাণ পরে না। আমি যদি আগে জানতাম তাহলে এই বাড়িতে না জীবনে ঈদ করতে আইতাম না। ওর জামাই কি করে? চালাই তো রিক্সা। হেই মেয়ের লিগে আবার এত বড় বড় গলা করে আব্বাই কথা কয়। আর আমার জামাই 70,000 টাকা বেতন পায়,
সি 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 সি, কই কি আর কার লগে কি মিলাই আব্বা, আমি এটাই বুঝি না। কই আমার জামাইরে নিয়ে গর্ব করবো, তা না একটা রিক্সাওয়ালারে নিয়ে হ্যাঁ গর্ব করে, উঁচু গলায় করে কথা কয়। মা, আব্বার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ কি জ্ঞান বুদ্ধি হইব না জীবনে? জ্ঞান বুদ্ধি যদি থাকতো না, তাহলে নাতির লিগা এত বড় ট্যাং লইতো না। আর আমি যদি কই যে আমার লিগা কিছু লয়ে আহ, তাহলে তখন কয় কি আমার কাছে টাকা নাই। তাহলে এখন টাকাটা কই থেকে বাইরে এলো? হ্যাঁ, কার লিগা বাইরে এলো? ওই যার বাপে রিক্সা চালায় হ্যার লিগা। হ্যাঁ, যে মাইয়া মুখে চুন কালি দিয়ে রাইতের অন্ধকারে একটা গরিব পোলার লগে বাইরে গেছে, আমরা মনে করছিলাম যে মনে হয় ভালো কোনো পোলার লগে বাইরেছে। না, দেখে টোকাই লগে বাইরেছে। যেমন রিক্সা চালায়, হ্যাঁ কোনো মান সম্মান আছে, আর টোকার কোনো মান সম্মান আছে? আবার একটা কথা জানোস, মনে করছিলাম যাকে আপদ বিদায় হয়েছে, মনে হয় গেছে, বাচ্চা গেছি, কিন্তু না, এখন আবার একটা ক্যাসেট লয়ে হাজির হয়েছে। দরদ না উতরায় পরে, আবার দেখোস না ঈদ করতে আয় পড়ছে আমগো বাড়িতে। এখন তো পয়সা বাইরেই বই। হ্যাঁ প্যাডের মাইয়া আইছে না, আমি তো আর পিডের মাইয়া। পিডের মাইয়ের লিগে কি পয়সা বেরায়? বউর লিগে কি পয়সা বেরায়? তুমি তো হ্যাঁ বউ, তোমার লিগে পয়সা বেরাইব না, ওই প্যাডেরটার লিগেই পয়সা বেরাইব। আরে দূর, এসব কথা বাদ দে। এই যে হাতে থেকে এটা কাইরা লয়েছি না, ওর পোলাটা আমি খাইতে দিব না। হ্যাঁ, এইটা তুই আর আমি খামো। হ মা, ঠিক কথা কইছো। এখন এই ট্যাং তুমি আর আমি মিল্লা খামু। কথা আছে না, যেমন কুকুর তেমন মুগুর। আমার কদিন পর ডেলিভারি হইব, আমার এখন ভালো মন্দ খাওয়ানোর দরকার। এই ট্যাংটা তুমি আমারে বেশি করে চিনি দিয়া বানাই দিবা, আমি মজা করে খামু। চল, তোর এখন আমি চিনিটা গলাই দিব। চল। কি হইল? রাইত হয়ে গেল, জামাইটা আমার গেল কই? এমনি এলাকা চেনে না, কোনো কিছু না। কি হলো, তুমি এত রাতে বাইরে কি করো? তোমার অপেক্ষা করি। কই গেছিলা তুমি? বাজারে গেছিলাম। শোনো, তুমি এই গ্রামে আইসা, আমাকে বাড়ি আইসা অনেক অপমান অপদস্থ হইতাছ। একটু ঈদ করতে আইছিলা, কিন্তু দেখো কত কিছু হইতাছে। আচ্ছা, তুমি এই গ্রামের কোনো কিছু চিনো না, তুমি বাজারে গেছিলা কেন? আরে দূর, কি কইতেছো তুমি? আমার যদি মা বাচ্চা থাকতো, আমার মা যদি এই সমস্ত কথা কইতো আমারে, তাহলে আমি মাইন্ড করতাম বা আমি কষ্ট পাইতাম? ধরে নিছি শাশুড়ি তো মার সমতুল্য, তাই না? কিন্তু খারাপ লাগে কখন জানো? কষ্ট লাগে কখন? যখন তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, তাতে আমার কোনো আফসোস নাই। তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাতে কোনো সমস্যা নাই। আমার দুধের বাচ্চাটার সাথে যখন সে অবিচারগুলা করে, অন্যায়গুলা করে, তখন না আমি নিজের কন্ট্রোল করতে পারি না, সহ্য করতে পারি না। তাই আর কি মনটা খারাপ করে বাজারে বই আসছিলাম। সেটা আমিও ভাবতেছি। ভাবলাম কি আর হইল কি? আমিও তো ভাবতেছি রে, ভাবলাম কি হইল কি। 5 বছর পর আছে শ্বশুর বাড়িতে আইছি। এই যে কালকে ঈদ, তোমার মুখের দিকে তাকানো যায় না। তবে একটা কথা কি জানো, আমি সৎমার কথা অনেক শুনছি। সৎমা ভালো হয় না, সৎমা সন্তানটা দেখতে পারে না, সে ছেলে হোক আর মেয়ে হোক, সৎমা নাকি সৎমাই। কিন্তু অনেক জায়গায় তো ভালোও দেখছি, সে যে তার সৎমা অনেক পরিবারে কি বুঝতেই পারে না, কেউ কেউ বুঝতেই দেয় না। মা ছেলেরে বুঝতে দেয় না, ছেলে মাকে বুঝতে দেয় না, আবার মা মেয়েকে বুঝতে দেয় না, মেয়ে মাকে বুঝতে দেয় না যে তারা সৎমা। কিন্তু তোমার মা কেমন বলতে পারো? তোমার মা এমন কেন? জানি না কেন জানি, আমার মা বরাবরই আমারে দেখতে পারে না, সহ্যই করতে পারে না। কখনো নিজের মাইয়া মনেই করতে পারলো না। কিন্তু জানো, আমি আমার মায়ের অনেক ভালোবাসি, নিজের মা মনে করি। আরো ওই যে ভাইকে যে রিক্সালা বিয়ে করছি না, ওই জন্য হ্যাঁ মান সম্মান গেছে, তাই এখন একটু বেশি খেডর খেডর করে। হয়তোবা দোষ আমারই ভাগ্য খারাপ। আমি রিক্সাওয়ালা, আমি মানি, আমি গর্ব করে কইতে পারি যে আমি রিক্সাওয়ালা, আমি রিক্সা চালায় খাই। কিন্তু তুমি বলতে পারবা যে আমি তোমার কোন দিক থেকে কষ্ট রাখছি? ভালোবাসার দিক থেকে বলো যেভাবে পারো, আমি সব দিকে তোমার পরিপূর্ণতা করছি, রাখছি তোমার পরিপূর্ণতা। কিন্তু তোমার মা এটা বুঝতে চায় না কেন?
যে রিক্সারাও তো মানুষ হয়, তাকেও তো ববিটি আছে, তারাও তো তাদের ববিটিতে ভালোবাসে। তোমার মা এটা বুঝতেই চায় না। এত চিন্তা করো না তো, কপালে যা আছে তাই হইব। চলো ঘরে চলো, তোমার কটা খাইতে দিই, আসো। ও তুমি আইছো আব্বা? আমি তো তোমারই খুঁজতাছি। কেন আমার খুঁজতেছিস কেন? আব্বা তুমি দুই মেয়ের দুই চোখে দেখো কেন? ওই সৎ মেয়ে যদি তোমার কাছে সবকিছু হয়, তাহলে আমারও জন্ম দিছিলা কেন? ওই সৎ মেয়ে বাড়ির ভিতরে আইতে নাইতে যা শুরু করছো, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। আমি যদি এই কথা বলি যে তোরা আমার মেয়ের এত সৎ সৎ করস কেন, আমার মাইয়া তো তগরে সৎ সৎ ভাবে না, তরে সৎ বোন ভাবে না, তোর মারে সৎ মা ভাবে না, আমার মেয়ের লগে এমন করস কেন? আমি এমন করতেছি তোমার স্বভাবের কারণে। তোমার স্বভাবের কারণেই না তুমি কথা শুনতাছো। ইচ্ছা করে তোমার কথা শুনাইতে আমি এবারে তাই নেই। কোনো মাইয়ের কি বাপের কথা শুনাইতে ভালো লাগে? আমার কি ভালো লাগতেছে? তোমার কত দরদ, তোমার ওই সৎ নাতির লিগা তুমি ট্যাঙের ডিব্বা কিনে লই আইছো। আমি যেই বাড়িতে আইছি 2 দিন পর আমার বাচ্চা হইব, কই তুমি তো আমারে জিগাইলা না যে মা তুই আইছস, তোর কিছু খাইতে মন চায়, তোর লিগা কি আনমু? তা না কইরা নাতি আইতে নাইতে নাতির লিগা ট্যাং নিয়ে আইছো। সৎ নাতির কত দরদ তোমার কাছে, একদম মাথায় নিয়ে নাচতাছো। কই আমার জামাই টাকায় এই সংসারটা চলে, সেদিকে তো খেয়াল নাই, আমার দিকে খেয়াল নাই, সৎরে নিয়ে পইরা আছো, তাই না? আমি তো তোর মায়েরে কইছি ছোট জামাইয়ের থেকে টাকা না নিতে। আমি ক্ষেত খামার কইরা যে টাকা পাই সেই টাকা দিয়েই সংসার চলবো, তোর মাই তো নেই। আর একটা কথা, তোর মা আমার নাতিটা একটু ট্যাঙ্ক চাইছে, তোর মায় না দিতে পারলো কেমনে? হ্যাঁ, সেটা দেখে তো আমার কষ্ট লাগছে। আর একটা কথা, আমার মাইয়া এত বছর পরে নাতিটারে নিয়া এই বাড়িতে ঈদ করতে এসে তোর মার কাছে একটু ট্যাঙের শরবত চাইছে, তোর মায় আমার নাতিটারে শরবত দিল না। তোর মা এই কাজটা কেমনে করলো আমি নিজের চোখে দেখছি, দেখে আমার কষ্ট লাগছে। আমার মা যেটা করছে না একদম ঠিক কাজ করছে। আর তুমি কি কইলা? ওই ক্ষেত খামারি করে তুমি সংসার চালাও? তুমি যে ক্ষেত খামারি করে যে কটা টাকা পাও, আমার মতো 5 সুপারি হয় না। আমার জামাই যদি সংসারে টাকা না দিত, তোমরা দুজন তো ভিক্ষা করে খাইতা। সেই দিকে তো খেয়াল নাই, খালি তো সৎ মাইয়ার বাচ্চা এগুলো নিয়ে পইরা আছো। করছো তো একটা রিক্সাওয়ালারে বিয়া, এত বড় গলা করো কেমনে তুমি? হ্যাঁ আব্বা, তুমি তোমার ওই সৎ মাইয়ার বাচ্চা, সৎ মাইয়ার জামাইয়ের লেগা যা শুরু করছো না বাড়ির মধ্যে, এগুলো কিন্তু ঠিক করতেছো না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা কি তোর থেকে শিখতে হইব? আমার মেয়েটা এত বছর পর আইছে, তার বাচ্চাটারে নিয়া নানি বাড়িতে ঈদ করব, আর তোরা তোরা আমার মেয়েটারে আমার নাতিটারে সহ্যই করতে পারস না। কিরে, তুই এটা কি করতাছস? হ্যাঁ, তুই ফিটারে দুধ ডালতাছস কি লিগা? তোর এত সাহসটা দিছে কে? হ্যাঁ, আমি আমার পেটের মায়ের লিগা আমি দুধ রোজ করতাছি, ওর কদিন পরে বাচ্চা হইব, ওর আমি দুধ খামারে ওই দুধ তুই ফিটারে ডাইলা ললি? হ্যাঁ, তোর পোলা লিগা? এই তোর এত সাহসটা দিছে কে? তুই একবার কি আমার জিজ্ঞাসিলি যে মা আমি আমার পোলার একটু দুধ দিমু, দুধটা কি লমু কিনা? কিরে, এত সাহস তো ভালো না, এত সাহস কিন্তু ভালো না, কিন্তু আমি কয়ে দিলাম। মা, তোমার জামাইয়ের পকেটে কোনো টাকা নাই, আর তোমার নাতির অনেক ক্ষুধা লাগছে, দুধ খাইতে চাইতেছে, এই জন্য পাতিল থেকে আমি একটু দুধ দিচ্ছি। এই নাতি দুধ খাইবো? হ্যাঁ, আমার নাতি এখনো পৃথিবীতে আহে নাই, পৃথিবীতে আইবো কতদিন পরে। আর এই তুই কি করলি? তোর জামার কাছে টাকা নাই? হ্যাঁ, তো টাকা যেহেতু নাই, তারপরে তো দুধ খাওয়ানোর ইচ্ছা করবো কিল্লিকা? হ্যাঁ, আর এমন বেটা বিয়া করছস কে যে বাচ্চারা দুধ খাইতে পারবো না? বিয়ার সময় মনে ছিল না ভালো একটা পুরো ধরে বিয়া করতি, তখন ভাগ্য যাইতি। রিস্কালা টোকা এরকম ধরে বিয়া করছস কিল্লিকা যে বাচ্চার লিগা দুধ কিনতে পারে না, আর একজনের দুধের দিকে নজর দেস কিল্লিকা? বাচ্চারা যখন দুধই খাওয়াইতে পারবি না, তাহলে এই বাচ্চা পৃথিবীতে আনলি কিল্লিকা? হ্যাঁ, না আনতি এমনি থাকতি।
যখন টাকা পয়সা হইতো, বাড়ি গাড়ি হইতো, বাচ্চার ঠিক মতো খাওয়াইতে পারবি, তখন বাচ্চা পৃথিবীতে আনতি। ও মনে করছো জাগা বাচ্চা হইছি বাপের বাড়িতে যায় উঠমু না? বাপের তো আছে, এটা খাওয়ামু, এটা মনে করছস? হ্যাঁ না, তা হইব না। যে পর্যন্ত আমি আছি না, এই পর্যন্ত তুই এই বাড়িতে থাকতে পারবি না, তোর আমি থাকতে দিমু না। মা, তুমি সামান্য একটু দুধের লেগে আমার এরকম করে কথা শোনাইতে পারলা? মানতাছি তুমি আমার সৎ মা, কিন্তু আমি তো তোমার কোনো সময় সৎ মায়ের মতো দেখি নাই, সবসময় নিজের মা ভাবছি। আর তুমি একটু দুধের লেগে আজকে আমার লাগে এমন করলা। এই কোন মুখে তুই বাপের বাড়িতে আইলি? হ্যাঁ কোন মুখে? তাও আমার একটা রিস্কাওয়ালার লইয়া। ভালো একটা পোলা বিয়া করতি, আইতাম গো বাইতে, সব কিছু দিতাম, আদো যত সব কিছু করতাম আমরা। এই লজ্জা করে না তোর? হ্যাঁ মরতে পারস নাই এই বাড়িতে না আইয়া? মা, আইছিলাম তোমাকে দেখতে। হ্যাঁ ঠিকই কইছো, আমার জামাই রিক্সা চালায়, তাই সৎ পথে কামাই করে, চুরি চামারি করে না, ডাকাতি করে না, নিজের রক্ত পানি কইরা সৎভাবে উপার্জন করে আমা করে খাওয়ায়। কথা তো ভালোই জানোস, একটা কথা তো মাটিতে পড়ে না। এই তোর জামাই যে রিক্সা চালায়, হ্যাঁ ভাবলাম যে চুরি করে না, রিক্সা চালায়, কিন্তু কোনোখানে পরিচয় দেওয়া যায় যে এটা আমার বড় মায়ের জামাই, আমার সৎ মায়ের জামাই? হ্যাঁ মান সম্মান থাহে আমগো? আরে দেখ, এই যে তোর বোন, তোর ছোট বোন, ওর জামাই 70,000 টাকা বেতন পায়, ওই তো আমগো সংসারটা চালায়। তোর বাপে কি করে? তোর বাপের চাইরা ইনকাম আছে? চাইরা পয়সা ইনকাম নাই, শুধু ছোট মায়ের জামাইটা খাইবো আর বইবে কুটুর 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 করবো। আমি দোয়া করি আমার ছোট বোনের জামাই মেলা টাকা ইনকাম করুক, অনেক সুখে থাকুক। এই ও তো ভালোই থাকবো, কি লিগে ভালো থাকবো জানোস? ওগো মন মানসিকতা ভালো, ওরা মাইসের দেয়, তোগো মতন না যে দিতে পারবি না তারপর বড় বড় কথা কবি, আবার কার লিগে দুধ রাখলো না রাখলো জিগা না জিগাই এমনি ডাইলা লওয়া শুরু করবি। মা, যাই হোক, তুমি দুধের ফিডারটা আমারে দিয়ে দাও। আমার বাচ্চাটা দুধ খাওয়ানোর লাগে কান্নাকাটি করতেছে। না দিমু না, এই দুধ আমার মাইয়াই খাইবো, আমার মাইয়ার পেটে যে বাচ্চা আছে ও খাইবো, মা খাইলেই তো বাচ্চার খাওয়ায়। শোন, ভবিষ্যতে যদি আমার কিছু দরস না, একদম হাত ভেঙে গেলাম। হারামজাদি, কত বড় সাহস! এ খারাপ, তুমি যে আমার মায়ের লাগে সামান্য দুধের লেগা যে কাজটা করলা, এটা কি ঠিক করলা? আরে বাপ রে, নাতির লেগে এত দরদ, মাইয়ার লেগে এত দরদ। ও বুঝছি, ওইটা তো তোমার নিজের মাইয়া না। আর দোলা, দোলা কি, দোলা কি তোমার মাইয়া না? হ্যাঁ আমার বাড়িতে তো আইসে ঈদ করার লিগা, আমার মাইয়াডার বাচ্চা পেটে। কই একবার তো যা জিগাইলে না যে দোলা রে তুই কেমন আছিস মা, তোর শরীর ভালো আছে কিনা? হ্যাঁ কই জিগাও নাই তো, জিগাইছো? এই মাইয়ার লেগে এত দরদ? হ্যাঁ তোমার মাইয়ার লেগে তোর এত দরদ, আমি তো সামান্য কথা কই না, তোমার লাগিয়া গেছে গা। তোমার মাইয়া আমার ছোট মায়ের লেগে আমি দুধ রোজ করছি, এই দুধটা কি লেগে ধরছে? কই আমার জিগাইছে? আমার না জিগায়া বাচ্চার লেগে ফিটারে দুধ বসছে, তাহলে আমি কথা শোনাবো না? কি সুমা দেবো? আরে বাবা, কি এমন হয়েছে? সামান্য একটু বাচ্চার জন্য দুধই তো নিচ্ছে, তোমার কি বাচ্চাটার জন্য দয়া মায়া হয় না? হ্যাঁ, ও তো আমগোই নাতি। এই দুধটা তো আমি আমার মায়ের লেগে রোজ করছি। হ্যাঁ তোমার মাইয়ার জামাই রিক্সা চালায়, কই বাচ্চার লেগে দুধ আনতে পারে না? হ্যাঁ আরে বাচ্চার যখন দুধই খাওয়াইতে পারবি না, তাহলে বাচ্চা জন্ম দিলি কি লিগা? কি লিগা জন্ম দিলি? এখনো এই যে তোমার মাইয়া ব্যাপারে যে তুমি কথা কও, তোমার কোনো মান সম্মান রাখছে? কোনো মান সম্মান তো তোমার রাখে নাই। রাইতের অন্ধকারে এক পোলার লগে পলায় গেছে, আমরা মনে করছিলাম জাগা পলায় গেছে, ভালো হয়েছে, মনে করো বড় লোকের পোলার লগে পলাইছে। না, দেহি কি কার লগে পলাইছে জানো? রিস্কালার লগে। এখন রিস্কালার লেগে সাপাই গাও তুমি? হ্যাঁ সাপাই গাও, মানুষের কাছে যা কইতে পারো বলে আমার বড় মাইয়া পলায় গেছে রিস্কালার লগে? আবার কথা কও কোন মুখে? হ্যাঁ কোন মুখে কথা কও? লজ্জা করে না তোমার? আরে বাবা, লজ্জা করবো কেন? আমার মায়ের জামাই তো আর চুরি ডাকাতি করে না, রিক্সাই তো চালায়। এমন কি করছে যে মহাভারত অসহ্য করছে? আরে বাপ রে, মাইয়া জামাই লিগো দিয়ে আমার লগে বড় গলায় কথা কও। এই
কোন মাইয়া জামাই লিগা কথা কও? হ্যাঁ, যে রিস্কা চালা হে মাইয়া জামাই লিগা? কই আমার ছোট মায়ের জামাই লিগা তো কোনো সময় তুমি এমন করে কথা কইলে না। আমার ছোট মায়ের জামাই কত বড় অফিসে চাকরি করে, 70,000 টাকা বেতন পায়। এই সংসারটা কে চালায়? আমার ছোট মায়ের জামাই তো চালায়। হ্যাঁ, আর তুমি কি করো? তুমি তো বেকার হয়ে গেছো, বুড়ি হয়ে গেছো, কোনো কাম কাজ করতে পারো না, শুধু কেবল ছোট মায়েরটা বয়ে খাও। তুমি কি আমার এই কথা কইতে পারলা? হ, কইতে পারলাম। সোনা থুইয়া পিতলের পিছে দৌড়া হেললিগা। তোমার ব্যাপারটা যদি ভালো করতে না, তাহলে না তোমার এত কথা কইতাম না। তোমার লগে কথা কইতে না আমার নিজেরও খারাপ লাগে, জানো? দেও তুমি যা করতাছ আল্লাহ সইব না কিন্তু। আল্লাহ মনে একটা তোমার লগেই আছে। আল্লাহ সবাই লগে আছে, তোমার লগে যেমন আছে আমার লগেও আছে। এই তুমি তোমার মাইয়ারে কই দিও, ঈদ করা শেষ হইলে আর 1 মিনিটও যেন এই বাড়িতে থাকে না, এই বাড়ি থেকে যেন চলে যায়। আর একটা কথা, যতদিন এই বাড়িতে থাকে ততদিন যেন আমার কোনো জিনিসে যেন হাত না দেয়। এটা না তোমার মাইয়ারে ভালো করে মাথার ভিতরে ঢুকাই দিও। এই রিস্কালার বউ, রিস্কালার বউ, কি জমিটা ডাকলেও হনে না। মা, আমার ডাকছো? হ, ডাকছি। শোন, আমার ছোট মায়ের জামাই ফোন করছিল, আজকে তো ঈদের দিন, এখানে আইতে পারে নাই, তাই রওনা দিছে। এখন তো এনে খাড়াই না থাকিয়া ওইলো যা পোলা মাংস রান্না কর। মা, আমি সব রান্না বান্না করে দিতেছি, কোনো সমস্যা নাই। তা আমার পোলাটার না অনেক ক্ষুধা লাগছে, ওর আগে একটু যাও রান্না করে দেই, তাহলে শান্ত থাকবো, পরে আমি সব রান্নাগুলো শেষ করি। এই আমার মাইয়ের জামাই আগে না তোর পোলার যাও রান্দা আগে? এটা কেমন কথা কইলা মা? আমার ওইটুক পোলা ক্ষুধা সহ্য করতে পারে? খাওয়ানোর লাগে কান্তাছে, তোমাকে বাড়িতে আনার পর থেকে ঠিকভাবে খাইতে পারতেছে না। আজকে ঈদের একটা দিন, হর মুখে ভালো মন্দ কোনো খাওয়ান পড়ে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি একটু যাও রান্না করে দেবো, আর তুমি আমার এইরকম করে কথা কও? এই যেই মানুষেরা ঈদের দিন ভালো মন্দ খাইতে পারে না, হেয়ার পোলার নাকি 3 বেলা ভালো মন্দ খাওয়ায়। হ্যাঁ, তোর জামাই দিশালা রিস্কা, আবার বড় বড় কথা কস না। মা, আমার জামাই যদি রিক্সাও চালায়, তাও তার পোলার উপর অন্যরকম একটা তার টান। তুমি জানো না, সারাদিন অফিস শেষ কইরা, মিটিং শেষ কইরা আইসাই আগে পোলারে কোলে তুলে নিবে। খাইছে কিনা, ঘুমাইছে কিনা, ঠিকভাবে পড়াশোনা করতেছে কিনা, সব খোঁজ খবর সে নিজে নিবে। 4-5টা কাজের মহিলা রাইখা দিছে, যখন পোলায় যেটা চায় সেটা হাজির করে, ফ্রিজ ভর্তি ফল ফুল সব রাইখা দেয়। এই তুই কি কইলি? তুই কি স্বপ্ন দেখতেছস? তোর জামাই অফিস থেকে আহে, 3-4টা কাজের বুয়া, ফ্রিজের ভিতরে ফল ফুল বোয়া থাকে। কিরে, দাঁড়ায় দাঁড়ায় কি স্বপ্ন দেখতেছস নাকি? মা, স্বপ্নে দেখছি। এই কথাগুলাই না আবেগের ঠেলায় তোমার কয়া দিছি। মানুষের তো কত রকম স্বপ্ন থাকে, তাই না কও? তাই আর কি। আচ্ছা ঠিক আছে মা, এইসব কথা বাদ দাও না। তুমি একটা কাম করো, তোমার ছোট মায়ের একটু কও না, একটু বিস্কুট যেতে। ওর কাছে তো বিস্কুট, কেক, চানাচুর এইসব সবসময় থাকে। মানে পোলাটার একটু খাওয়ান দিয়ে বয়ে রাখলে আমি কামড়ি করতে পারতাম। পোলাটার না অনেক ক্ষুধা লাগছে মা। এই দেখ, আমার ছোট মেয়ের কাছে কিছু নাই, ওর কাছে যেটুকু আছে না এটা ওর খাইতেই লাগবো। সারা জীবন খালি ছোট মাইয়া কইরা গেল। একটা দিন একটা ভারের জন্য তুমি আমার দিকে তাকাইলা না, আমার মাইয়া হিসেবে মাইনাই নিতে পারলা না। আমার দুঃখ জীবনে একটাই। তুই তো স্বভাবের কারণে না আমার কাছে ফেলনা হয়ে গেছিস। এনে খাড়া না থেকে রান্না করতে যা। আচ্ছা যাইতেছি। আমার মাইয়ার লগে তুলনা দেয়। আমার মাইয়া কি তোর জামাইয়ের মতন রিস্কালার বউ? আমার মাইয়া তো অফিসারের বউ। আমার মায়ের জামাই 70,000 টাকা বেতন পায়। না বাবা, বাবা বাবা, রিস্কালা দেখো না, পোলারে পোলাও খাই যাচ্ছে। এই আমার ছোট মাইয়ার জামাই আইব আজকে ঈদের দিন, হের লেগে আমি পোলাও রান্না করাইছি তোর বউ রাতে, আর হেই পোলাও তুই তোর পোলারে খাওয়াইতেছস, তারপর আমার অনুমতি ছাড়া। তা আবার দেখো না রিস্কালার ঢং কত, চামচ দিয়া পোলারে পোলাও খাইতেছে। এই ঘটনাটা কি? হ্যাঁ আম্মা, ওই আমার বাচ্চাটার খিদা লাগছে,
তাই আপনার মাইয়া বললো যে রাত তো মেলা হয়ে গেছে, আমার বাচ্চাটার একটু খাওয়াও, তাই খাওয়াইতেছিলাম। আমার ছোট জামাই আইব, আগে খাওয়া দাওয়া করব, তারপরে তোরা খাবি। তা না কইরা তোর বউ তোর বাচ্চারে কেন আগে খাইতে দিল? এটা আপনি কেমন কথা বলতেছেন? মানে আমার ছোট বাচ্চা না, আপনারই তো নাতি, তাই না? আচ্ছা, আপনি আমারে, আমি একজন রিক্সাওয়ালা, রিক্সা চালাই। আমি যদি আপনার মাইয়ার জীবন নষ্ট করে থাকি, তাহলে আপনি আমারে বলেন, আপনি আপনার মাইয়ারে বলেন। এই জন্য সামান্য একটু খাবার নিয়ে আপনি আমার বাচ্চারে এত বড় কথা বলবেন? তাহলে আপনি কিসের নানি? কিসের নানি আপনি? এই একদম চুপ থাক। কার নানি, কিসের নানি? হ্যাঁ, জীবনে কোনোদিনও পোলাও মাংস চোখে দেখছস? পোলাও মাংস জীবনে চোখে দেওয়াস নাই দেখেই এর লিগে আগে ভাগে খাইতে বসছস। আমি কোনো রিস্কলার পোলার নানি না। আমি যে কি দেখছি আর কি দেখি নাই, আপনার কল্পনাটা ঊর্ধ্বে। কারণ আপনার মেয়ের আমি ভালোবাসা বিয়ে করছি। বিয়ে করার সময় ওর আমি কথা দিছিলাম যে আমার কারণে দুঃখের ছায়াটা পর্যন্ত তোমার সামনে যেন না পড়ে। এই জন্য এই কথা রাখতে গিয়া আমি যে কত অপমান হইতাছি, কত অপদস্থ হইতাছি, কত লাঞ্ছনা পোয়াইতেছি, সেটা আমি জানি আর আমার উপর আল্লাহ জানে। আর আমার কথা, আমি কে, কি করি না করি, সমস্ত কথা আপনার মেয়ে জানে। আমি জানতাম এমনই কিছু একটা হবে, কিন্তু আপনার মাইয়া বিশ্বাস করতে চায় নাই। বলছে না, আমি যদি এতদিন পর বাড়িতে যাই, আমার সন্তান যদি নানি বাড়ি গিয়ে ঈদ করে, নানি বাড়িতে ঈদ দেখবা, আমার মা সব কিছু ভুললে আমার বুকে টেনে নিব। এই তার বুকে টানার নিয়ম। আসার পরে দেখতেছি আপনার একটার পর একটা কথা বলেই যেতেছেন রেলগাড়ির মতো। আমি যে আপনার জামা এই বাড়ির, আপনি কি মানেন সেটা? আপনি তো মানেন না। আপনি তো আপনার মাইয়ার এই মানেন না, হোক সে সৎ মাইয়া তো। কিন্তু জানেন, আপনার এই মাইয়া সকাল বিকাল আপনারে কত মিস করে, আপনারে কত স্মরণ করে। সেই স্মরণ তার বাপরে করে না, কিন্তু আপনারে করে, যে আমার মা, হায় হায় আমার মা। আর আপনি ওই মাইয়ারে তুচ্ছতা ছিল করতেছেন। তারপর আমার এই শিশু বাচ্চাটার সাথেও সি 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 সি, ধিক্কার জানাই, আমি ধিক্কার জানাই। এই তুই ভাষণ বন্ধ কর, তোর ভাষণ আমি শুনতে পারি না। রিস্কালার বাচ্চা, আমার মাইয়ারে ভুলায়া ভালায় তুই বিয়ে করছিস। ওর লোকে তো খারাপ ব্যবহার করে কি লেগে জানোস? শুধু একমাত্র তোর কারণে। তুই যদি আমার মায়ের ভুলাই বেলা আমার মায়ের মাথা না খাইতি, তাহলে আমি ঠিকই ওর লোক দেখতে পারতাম। রিস্কালার বাচ্চা কোথাকার। আপনার এখনো সময় আছে। আপনি আমার শাশুড়ি, শাশুড়ি হচ্ছে মার সমতুল্য। আপনি আপনার মাইয়ার কাছে মাফ চান, আমি না হয় আপনার মাফ করে দিছি। কি তোর এত বড় সাহস, তুই আমার কইতাছিস মাপ চাওয়ানোর লিগা? আজকে তোর একদিন কি আমার একদিন। বেরো বেরো আছি, বেরো। রিস্কালার বাচ্চা, রিস্কালা, বইরা তুই, আম্মা। বইরা বইরা। কি হয়েছে আম্মা? স্যার, আপনি? জামাই, তুমি কারে সার কইতাছো? আরে এটা তো একটা রিস্কাওয়ালা। কি কইতেছেন আম্মা? কিসের রিক্সাওয়ালা? উনি তো আমার কোম্পানির মালিক, আমার স্যার। উনি এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক। আমি ওনার কোম্পানিতে চাকরি করি, আর আপনি তারে বলতেছেন রিক্সা চালক? আপনার মাথা কি ঠিক আছে আম্মা? তোমার অফিসের স্যার মানে তুমি এই রিস্কাওয়ালা এনে চাকরি করো? হ্যাঁ আম্মা, আমি ওনার কোম্পানিতে চাকরি করি। মা, আমার ছোট বোন জামাই ঠিকই কইতাছে, আমার জামাই কোনো রিক্সাওয়ালা না। তার মানে তুমি আমার হাজবেন্ডের অফিসে চাকরি করো? আমি ওনার কোম্পানিতে চাকরি করি। আচ্ছা, আপনি কে? আপনাকে তো চিনলাম না।
আমি তোমার বউয়ের বড় বোন। আসসালামু আলাইকুম। আচ্ছা আম্মা, আপনি আমার স্যারকে গালা ধাক্কাতে বের করে দিচ্ছিলেন কেন? কি হলো, কথা কন না কেন? দোলা, কি হয়েছে? আমার স্যারকে গলা ধাক্কাতে বের করে দিচ্ছিল কেন? তোমরা কেউ কথা বলতেছো না কেন? তারা কি কইব? তাগো কারোর মুখে আজকে কোনো কথা নাই। আজকে যা করণের আমি কমু, আর সবাই শুনবো। আমার জামাই, আমি আমার জামাইয়ের পরিচয় গোপন রাখছি, কারণ আমি দেখতে চাইছিলাম আমার জামাই যদি গরিব হয়, রিক্সা চালক হয়, তাহলে আমার পরিবারের কাছে কিরকম আদর পায়। মানে আমার মা আমার জামাইরে মানতে পারে কিনা, আদর যত্ন করতে পারে কিনা। আমি তার প্রমাণ পাইয়া গেছি। আজকে যদি আমার মা প্রথমে শুনতো আমার জামাইয়ের কোটি কোটি টাকা, তাহলে এই আমার মায়ের এই রূপটা কোনোদিনই ধরা খেত না, কোনোদিনও দেখতামই না যে তার ভিতরে অন্যরকম একটা রূপ আছে। আমি আমার মায়ের সবার উপরে রাখছি, হোক সে সৎমা। কোনোদিন আমি ভাবিই নাই সে আমার সৎমা, সবসময় ভাবছি আমার মা। আরে মা তো মাই হয়, সৎ আর আপনার পর আছে নাকি? মা কথাটাই অন্যরকম। কোনোদিন মর্ম দাও নাই তুমি আমার, কোনোদিন নিজের মাইয়া বইলা কাছে চাই না নাও নাই। আর আজকে আমি আমার ছোট্ট পোলাটারে নিয়ে তোমাকে বাড়িতে আইছি, কারণ আমার পোলায় নানি বাড়ি ঈদ করব। মা, নানি বাড়ি যাব, নানি বাড়ি ঈদ করবো, নানিরা দেখবো, সবাই নানি বাড়ি যায়। আমি আমার পোলা নিয়ে ঈদ করতে আইছি, কিন্তু আমার পোলা এই জায়গায় 2 মুঠ ভাত তাই পায় না। একটু ট্যাঙে শরবত খাওয়ানোর লাগে আমার পোলায় গড়াইয়া কানছে, দেয় নাই। একটু একটু দুধ খাওয়ানোর লাগা আমার পোলায় কেমন করছে, দেয় নাই। আরে আমার পোলা সবসময় খায়, এই জন্য আর এগুলোর দরকার হয়, অভ্যাসে পরিণত হইছে। আমার কাছে টাকা আছে, আমি আলাদাভাবে কিনে আনে দেই নাই, খালি তোমাকে রূপটা দেখানোর লাগা। আমার মায় আমার ওইটুক পোলারে পর্যন্ত কথা শুনাইছে। আব্বা সহ্য করতে না পারা বাজারে যায় 1 ডিব্বা ট্যাঙ্ক আনছে। আমার মায় আমার হাতে আনার আগে হাত থেকে কাইরা নিয়ে নিছে। কি করছে ওই দুধের বাচ্চাটা? কি দোষ করছে? তার খাওনের দিকে পর্যন্ত হাত বাড়াইছে। মা হোক, সৎ হোক, তোমার মতো কেউ না হোক, তোমার মতো কেউ না হোক। আবার আমি তোর সবসময় সৎ বোন মনে করছি, কখনো আপন ভাবতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, তুই আমারে মাফ করে দে। মারে, আমি তো তোর মা না, আমি ভুল করছি, মাফ করে দেস না মা, আল্লাহর রাস্তায় মাফ করে দে। মাফ? মা, তোমারে আমি মাফ করো? প্রশ্নই আসে না। তুমি একটা মাসুম বাচ্চার খাওন কাইরা নিচ্ছ, তোমারে যদি মাফ করি আল্লাহ তাআলা আমারে মাফ করবো না? ওই বাচ্চাটার কোনো দোষ নাই। একবার ভাবো তার আত্মাটা কেমন লাগছে। আর বোন, তুই আমার কাছে এখন মাফ চাইতাছিস, কারণ কি জানোস? তোর জামাই আমার জামাইয়ের কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। এখন আমি যদি মাফ না করি চাকরি চলে যাবো, 70,000 টাকা বেতন তো সাপ দিয়ে গুনতে পারবি না, দামি দামি শাড়ি পরতে পারবি না, ফুটানি করতে পারবি না। তখন সবাই আমি চিনি। মাপ আমি করতাম যদি আমার বাচ্চা তগরে এসে খাওয়ানোর কষ্ট না করত। আমি যদি তগরে মাফ করি, আমার জামাইয়ের অসম্মান করাইব। বেচারা আমার কথায় চুপ হয়েছে, নিজের পরিচয় দেয় নাই। যেই মানুষ একটা শার্ট একদিন পরলো আর একদিন পয়রা দেখে না, সেই মানুষ এই নায়া পয়রা রয়েছে। আমার জন্য অপমান হয়েছে, আমি তগরে মাফ করবো না, কখনো মাফ করবো না। আব্বু,
তুমি আমারে মাফ কইরা দিও। আমি দুনিয়ার যে জায়গায় থাকি না কেন, তোমার খবর রাখুম। তোমার উপরে যত দায়িত্ব কর্তব্য আমি পালন করুম। তুমি যে আমার বাপ। মারে আমার কিছু লাগবে না, আমি দোয়া করি তুই ভালো থাকিস, তুই ভালো থাকবি, আমি ভালো থাকুব রে মা, ভালো থাকুব। মারে আমি তোর পেটে ধরি নাই সত্য, কিন্তু তোর সৎ মা হইলো আমি তোর মা। তো আমার তো এবারের মতো ক্ষমা করে দে মা। ক্ষমা করে আমি ক্ষমা করুম না তো, বিশেষ করে আমার তুমি নিজের চামড়া যদি বদলায়া ফেলাও তো আমি ক্ষমা করুম না। তোমার কাছে না সম্পর্ক চাইতে টাকার মূল্য অনেক বেশি। টাকা দিয়ে সম্পর্ক গণনা করো তোমরা, যেই সম্পর্কের মূল্য তোমার কাছে আসছিল না এতদিন, সেই সম্পর্ক রাহার লাইগা মাপ চাইতেছো, ক্ষমা চাইতেছো। 2 দিন পরে যদি আবার শুনো আমার পজিশন অনেক নিচে নাইমা গেছে, আমার জামার পজিশন অনেক নিচে নাইমা গেছে, পল্টি নিতে তোমরা সময় নিবা না। তাই তোমাকে লাগে আমি নিজের থেকে সমস্ত সম্পর্ক শেষ করলাম। তুমি আমারে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে লয়ে যাবা। আমি তো আগের মুখ আর দেখতেছি না, আমার ঘৃণা লাগতেছে। চলো মারে দেখছো, যারে তুমি রিক্সাওয়ালা বইলা অবহেলা করছো, তার অফিসে তোমার ছোট মেয়ের জামাই সামান্য চাকরি করে। তুমি আমার মেয়েটারে কোনোদিন নিজের মেয়ে বলে স্বীকৃতি দিলা না, স্বীকৃতি দিলা না।